ওয়েলকাম টু তনিস কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা কেমন আছো? আজকে মাম্মাম কথা বলবে তোমাদের সাথে। মাম্মা ইন্ট্রোটা দাও, বলো 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 বলো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমরা নাচের ক্লাসে এসেছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি চুপ করো, এবার আমি ভয়েস ওভারটা দিই। তো বুঝতেই পারছো মাম্মাম কতটা এক্সাইটেড এই ভিডিওটা দেখে, কারণ এটা হচ্ছে মাম্মামের নাচের ব্লগ। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। আর মাম্মামকে তোমরা চিনতে পারছো কি, সেটা আগে আমাকে কমেন্ট করে জানাও। মাম্মামকে কোথায় তোমরা দেখতে পাচ্ছ, কোন সাইডে, সেটা অবশ্যই আমাকে জানাও। আর তোমাদের মানে সুবিধার্থে আমি মার্ক করে দেব, এক্ষুনি দেব, কিন্তু তার আগে তোমরা একটু গেস করো কোনটা মাম্মাম হতে পারে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে ড্রেসপত্র সব এক জায়গায় করে মাম্মামকে সুন্দর করে সাজিয়েছি। আমার যতটা মানে ইচ্ছা ছিল সেইভাবেই সাজিয়েছি, কিন্তু মাম্মামের মাথায় যেহেতু চুল কম, চুল নেই বলতে গেলে চলে, তো সেই কারণে আমি একটা খোপা করব কি করে সেটাই আমি বুঝতে পারছিলাম না। অনেক চেষ্টা করে ফলস চুল টুল দিয়ে, তারপরে দু রকম মালা দিয়ে কোনো রকমের বড় একটা খোপা করেছি। আর এই যে মাম্মা বেরিয়ে পড়েছে, দেখতে পেয়েছো কি না এখনো পাওনি? সেটা আগে বলো, পেয়েছো? এই যে দেখো মার্ক করে দিয়েছি। তো এই হচ্ছে মাম্মা, মানে ও যেহেতু হাইটে লম্বা, তো জানো এদের কীভাবে শিখিয়েছে, যাদের একটু হাইট শর্ট তাদের সব সামনে দিয়েছে, আর যাদের হাইট একটু বেশি তাদের সব ব্যাক সাইড মানে পিছনের দিকটা দিয়েছে। এবার ওরা মানে নাচের ছন্দে ছন্দে ওরা এগিয়ে আসবে, আবার ছন্দে ছন্দে ওরা পিছিয়ে যাবে। তো প্রথমে ওরা পিছনে ছিল, তারপরে আস্তে আস্তে ওরা এগিয়ে এসেছে, আবার ওরা পিছনের দিকে চলে যাবে। গানটা না এত সুন্দর, একটা রবীন্দ্রসঙ্গীত, বুঝতেই পারছো কারণ শেষ আছে সাইডে। তো রবীন্দ্রসঙ্গীত মানে সেটা আমাদের খুবই একটা গর্বের জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম্মাম খুব মনোযোগ দিয়ে নাচটা করেছে। আর কিছুদিন পরেও জানো মাম্মামের পরীক্ষা আছে, মানে নাচের পরীক্ষা ফার্স্ট এবার দেবে। তো ওই জন্য মাম্মামকে স্যার বলেছে, তুমি এত সুন্দর করে নাচটা তুলেছো, এই নাচটাই তুমি পরীক্ষায় করতে পারো, অন্যান্য নাচও করতে পারো, কিন্তু তোমার এই নাচটা খুবই সুন্দর হয়েছে, তো তুমি এটাও করতে পারো। এটাই মাম্মামকে ওর স্যার বলছিল। আর এগুলো যেহেতু কিছুদিন আগের ব্লগ, তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বসন্ত উৎসবে হয়েছিল। দেখতেই পাচ্ছ লেখা আছে বসন্ত উৎসব নূপুর নিক্কন, মানে মাম্মামদের ড্যান্স যে কী বলবো প্ল্যাটফর্ম, তো সেটার নাম মানে ড্যান্স স্কুল, নাচের স্কুলের নাম হচ্ছে নূপুর নিক্কন। বসিরহাটে একটা ফেমাস নাচের স্কুল। মোটামুটি অনেক জায়গায় আছে, কিন্তু এটা আমার ভালো লেগেছে। বিশেষ করে স্যারের বিহেভিয়ার খুবই ভালো, মানে ব্যবহার প্রচণ্ড ভালো। আমি নাচ করছিলাম। হ্যাঁ, ও নাচ করছিল। আর আজকে প্রথম মানে ফার্স্ট টাইম আমি মাম্মামকে নিয়ে ভয়েস ওভার দিতে বসেছি। অন্যান্য সময় তো ওকে বলতেই দেই না, ওই জন্য বিরক্ত বোধ করে। আজকে বলছে মাম্মা আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমিও বলো, যেহেতু আজকে তোমার নাচ নিয়েই হচ্ছে ব্লগটা। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, জানো আমাদের এখানে, তোমাদের ওদিকে কী হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। এই গরমের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তো একদিক থেকে ভালোও লাগছে আবার একদিক খারাপও লাগছে, কারণ আজকে মাম্মামের নাচের ক্লাস ছিল। আজকে যেহেতু শনিবার করে তো মাম্মামের নাচের ক্লাস থাকে, কিন্তু যেতে পারিনি। আর মাম্মামের তাছাড়া একটু শরীরও খারাপ, তো এই নিয়ে ডিটেলসে একটা পরে ভিডিও বানিয়ে দেবো, আজকে আর বলছি না। তো মাম্মামের এই দেখো, এইগুলো হচ্ছে মাম্মামের নাচের গ্রুপের সব স্টুডেন্ট। এখানে মাম্মাম ছবি তুলেছে ওদের সঙ্গে, একটু সুন্দর করে ছবি টবি তুলে নিয়েছে বেশ পোস্ট টোজ দিয়ে। এটা হচ্ছে সেলফি জোন করেছিল একটা, নাচের শেষে এখানে গিয়ে ছবি তুলছিল। স্যারও সঙ্গে ছিল, কিন্তু এদের সঙ্গে স্যার তখন ছিল না, ওইদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, পরে এসেছিল। আর এদিকে দেখো মাম্মাম কি কিউট লাগছে না, শাড়ি পরেছে ফার্স্ট টাইম, মানে আগেও পরেছে, এখন বেশ সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরেছে। তো আর মাম্মামের ফ্রেন্ড সার্কেল দেখো কতগুলো, তো সবাইকে কি কিউট কিউট লাগছে, যেহেতু ছোটো ছোটো বেবিরা। আর এখানে দেখো মাম্মা পোজ দিচ্ছে, দেখো শাড়ি পরে এইভাবে পোজ দিচ্ছে, আর আমি ওকে বকাবকি করছি, দেখ ওইভাবে আর পোজ দিতে হবে না। যাই হোক, এদিকে হচ্ছে আমার বান্ধবী, ছোট্টোবেলার মানে স্কুল লাইফের বান্ধবী, ওর সাথেও দেখা হয়ে গিয়েছে, কারণ ও না রিসেন্ট কিছুদিন আগে, মানে আমার নাচের কিছুদিন আগেই ও ওখানে ভর্তি করেছিল ওর মেয়েকে। তো ওখানে গিয়ে পরিচয় হয়ে গেছে, খুব ভালো লাগছে, যেহেতু ছোটোবেলার বান্ধবীও পেয়ে গিয়েছে ওখানে গিয়ে, তো ওর সাথেও একটা ছবি তুলে নিলাম। আর এদিকে দেখো মামা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, কারণ আমাদের নাচ শেষ হতে হতে অনেকটা সময় লেগে গিয়েছিলো। আর রাস্তাঘাটে এত জ্যাম, কারণ আমাদের বসিরহাটে
সব জায়গায় মানে প্রতিটা মোড়ে মোড়ে ক্লাবে ক্লাবে তারপরে কলেজের মাঠে সব জায়গায় বসন্ত উৎসব হচ্ছে। আর এমন ভিড় দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এসেছে। আর এদিকে আমি কি করব, বাড়ি এসেছি, এসে একটু ছবি টবি তুলে নিয়েছি। আর আমার সাজটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি একটু মাথায় ফুল দিয়েছিলাম হোয়াইট আর ইয়েলো কালার দিয়ে, আর শাড়ির সঙ্গে মানে একটু ম্যাচিং করার চেষ্টা করেছিলাম। আর হাতে একটু চুড়িও পরেছিলাম সবুজ কালারের, আর কিছু সেলফিও তুলে নিয়েছিলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। তো টাটা।